হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামাটিভের যে 8 নম্বর স্কুলটা রয়েছে, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা দেখো ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে, আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো শুরু করি। ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার। এটা এক অসাধারণ বই মা। বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ খুশি হয়ে উত্তর দিল। আই অ্যাম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এখনই রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, সেড হিজ মাদার। তাহলে তুমি সেই প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন তার সম্পর্কে পড়ছো, সেড হিজ মাদার, তার মা বলল। সি স্যাড অন দ্য বেড বিসাইড হার সন। সে তার ছেলের পাশে বিছানাতে বসলো এবং আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ হিয়ার অ্যাবাউট কল্পনা চাওলা। তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে শুনেছ? বরুণ ক্লোজড দ্য বুক। বরুণ বইটি বন্ধ করে দিল। অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ, এবং তার মাথাটি তার মায়ের কোলে রাখল। হিজ মাদার রাফেলড হিজ হেয়ার লাভিংলি। তার মা ভালোবেসে তার চুলগুলোতে হাত বুলোতে লাগলো। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। তুমি তার সম্পর্কে সব পড়বে, বাট লেটার, কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ। এখন তোমার দুপুরের খাওয়ার সময়। অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল, এবং তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। এরপর দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ কল্পনা চাওলার সম্পর্কে পড়তে শুরু করলো কখন? ইভিনিং মানে সন্ধ্যাবেলায়। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা হরিয়ানার কার্নাল শহরে 1962 সালে জন্মগ্রহণ করেন। নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি। পরিবারে সবাই তাকে মন্টু নামে ডাকত। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন যখন তার বয়স ছিল 3 বছর। লেটার, পরে, সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। ইন 1982, 1982 সালে কল্পনা ওয়েন্ট টু ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। 1982 সালে কি হয়েছিল? তিনি আমেরিকা গিয়েছিল আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। ইন 1988, 1988 সালে সি টুক of the job of a research scientist at NASA Ames Research Center in Sunny Valley, California. তিনি 1988 সালে ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে নাসা এমস রিসার্চ সেন্টারে একটা কি করেছিল? সায়েন্টিস্ট, গবেষণা বিজ্ঞানীর কাজ পেয়েছিল। ইন নভেম্বর 1996, নভেম্বরের 1996 সালের নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবোর্ড স্পেস শাটল কলম্বিয়া। তিনি কি করেছিল? 1996 সালের নভেম্বর মাসে কলম্বিয়া নামের স্পেস শাটল অর্থাৎ মহাকাশ যান STS-87 মিশনে যোগ দেন। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর-ডিসেম্বর 1997। 1997 সালের নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত মিশনটা চলেছিল। ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট।
1997 সালে ডিউরিং মানে মিশন চলাকালীন সেই সময় কি করেছিল কল্পনা মহাকাশ থেকে, অরবিট মানে হচ্ছে কক্ষপথ থেকে কথা বলেছিল, কার সাথে কথা বলেছিল? দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তখনকার তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, তার সঙ্গে। ওকে, তাহলে এটা তোমাদের সিন কমপ্লিট করলাম। এরপর দেখো প্রশ্নগুলো। প্রথমে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এর দিকে স্টেটমেন্ট দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য মর্নিং। বরুণ কল্পনা চাওলার সম্পর্কে পড়তে শুরু করেছিল কখন? সকালবেলায়। এই স্টেটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছি সে ইভিনিংয়ে অর্থাৎ সন্ধ্যাবেলায় পড়তে শুরু করে। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বিয়েটা দেখো, কল্পনা ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। কল্পনা বিদ্যালয়ে যান তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? টি। সিটা দেখো, কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ ফর এ জব। কল্পনা আমেরিকায় যায় একটা কাজের জন্য। এই স্টেটমেন্টটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? এফ, কারণ সে আমেরিকায় গিয়েছিল পড়াশোনা করার জন্য, আর্লিংটন টেক্সাস ইউনিভার্সিটিতে, তাই না? ডিএট দেখো, কল্পনা চাওলাস নিকনেম ওয়াজ টিনা। কল্পনা চাওলার ডাকনাম ছিল কি? টিনা। এই স্টেটমেন্টটাও ভুল, কারণ তার ডাকনাম ছিল মন্টু, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। এরপর বিএট দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এটা দেখো, কল্পনা চাওলা স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম, এটা হবে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। কল্পনা চাওলা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করেন কোথা থেকে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। বিএটা দেখো, কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ ইন 1982 টু স্টাডি। কল্পনা 1982 সালে ইউএসএ গিয়েছিল পড়াশোনা করার জন্য। কোথায়? এটা হবে এখান থেকে লিখবে স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। ওকে, এখান থেকে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। ওকে, এরপর সেট দেখো, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল, হরিয়ানা। কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 সালের হরিয়ানার কর্নাল শহরে। ওকে, এরপর সেট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই দিকের প্রশ্নটা দেখো, হুম ডিড কল্পনা চাওলা স্পিক টু ফ্রম দ্য অরবিট। কার সাথে কল্পনা চাওলা কক্ষপথ থেকে কথা বলেছিলেন? তাহলে এর উত্তরটা দেখো, কল্পনা চাওলা স্পোক টু দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কল্পনা চাওলা কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। কী নাম ছিল? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল কক্ষপথ থেকে কথা বলেছিলেন তার সাথে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড কল্পনা টেক দ্য জব অফ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। কোথায় কল্পনা জব পেয়েছিল অর্থাৎ কাজ পেয়েছিল? রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ পেয়েছিল কোথায়? তাহলে উত্তরটা দেখো, কল্পনা টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া। তিনি ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে গবেষণা বিজ্ঞানীর একটা কাজ পেয়েছিল নাসার এমস রিসার্চ সেন্টারে। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। সুভাষচন্দ্র বোস ছিলেন একজন খুব ভালো ছাত্র। হি অলওয়েজ স্কোর্ড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশনস। তিনি সবসময় পরীক্ষায় ভালো নাম্বার পেতেন। হি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট। তিনি ছিলেন মহান দেশপ্রেমিক। ওয়ান্স এ ব্রিটিশ প্রফেসর মেড সাম নেস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল। একবার
এ ব্রিটিশ প্রফেসর, একজন ইংরেজ অধ্যাপক, মেড সাম নেস্টি কমেন্টস, খারাপ কথা বলেছিলেন অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল, ভারতীয় মানুষদের নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন। সুভাষচন্দ্র বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিজ কান্ট্রিম্যান অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ইট। সুভাষচন্দ্র খুবই রেগে গিয়েছিলেন ইনসাল্ট অফ হিজ কান্ট্রিম্যান, তার ভারতবাসীকে অপমান করার জন্য, অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ইট, এবং তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। হি লাভড ইন্ডিয়া, তিনি ভারতকে ভালোবাসেন, অ্যান্ড হিজ পিপল ভেরি মাচ, এবং তার মানুষজনকে খুবই বেশি। নেতাজি আওয়ার বিলাভড লিডার, নেতাজি আমাদের প্রিয় নেতা। ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। হি ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি, তিনি ইউরোপে যান জার্মানি থেকে সাহায্য চাইতে। অ্যাট লাস্ট হি রিচড জাপান, অবশেষে তিনি জাপানে পৌঁছায়। অ্যান্ড ফর্মড দ্য আইএনএ, এবং আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ওকে, এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটি কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, এট দেখো, হিয়ারিং দ্য ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট হিজ কান্ট্রিম্যান সুভাষ, ভারতবাসীদের প্রতি খারাপ মন্তব্য শুনে সুভাষ কী করেছিল? তাহলে এটা হবে, তোমরা এখান থেকে লিখবে, বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিজ কান্ট্রিম্যান অ্যান্ড প্রোটেস্টেড এগেন। ওকে, তিনি খুবই রেগে যান এবং তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। ওকে, এরপর বিয়ের দেখো, সুভাষ অলওয়েজ, এটা হবে স্কোর্ড মার্কস ইন দ্য এক্সামিনেশনস। সুভাষ সবসময় কী করতো? পরীক্ষায় ভালো নাম্বার পেত, বেশি নাম্বার পেত। ওকে, এরপর বিয়ের দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইনকমপ্লিট সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে এর দেখে প্রশ্ন দেখো, হু ওয়াজ সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস কে ছিলেন? তাহলে এর উত্তর দেখো, সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট অ্যান্ড এ ভেরি গুড স্টুডেন্ট। সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান দেশভক্ত এবং খুব ভালো স্টুডেন্ট অর্থাৎ ছাত্র। ওকে, বিএড দেখো, হু মেড সাম নেস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ানস, ভারতীয়দের নিয়ে কে খারাপ মন্তব্য করেছিলেন? তাহলে উত্তর দেখো, এ ব্রিটিশ প্রফেসর মেড সাম নেস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ানস, একজন ইংরেজ অধ্যাপক ভারতীয়দের নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড সুভাষচন্দ্র গো টু ইউরোপ, কেন সুভাষচন্দ্র ইউরোপে গিয়েছিলেন? তাহলে এটা হবে, সুভাষচন্দ্র ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি, তিনি ইউরোপ গিয়েছিলেন জার্মানির সাহায্য চাইতে। সিএট দেখো কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলি দিয়ে একটি করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমি আমার মতো করে লিখে দিয়েছি, চাইলে তোমরা তোমাদের মতো লিখতে পারো, সেন্টেন্স মেক করতে পারো। ওকে, তাহলে এইটা আছে দেখো স্টুডেন্ট, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, স্টুডেন্ট নিয়ে একটা করে অর্থপূর্ণ বাক্য তৈরি করবে আর কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, বিএড দেখো লিডার, লিডার মানে হচ্ছে নেতা, তাহলে এটা হবে মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট লিডার অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী ছিলেন ভারতের একজন মহান নেতা। সিএটা আছে হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য, তাহলে হেল্প দিয়ে মিনিংফুল সেন্টেন্স কী হবে দেখো, উই শুড অলওয়েজ হেল্প পোর পিপল, আমাদের সবসময় গরিব বা দরিদ্র মানুষদের সাহায্য করা উচিত। ওকে, তোমরা অবশ্যই স্টুডেন্ট নিয়ে একটা করে বাক্য বানাবে আর কমেন্টে পাঠাবে। ওকে, এরপর দেখো নেক্সট পেজ, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং সুইটেবল ভার্বস ফ্রম দ্য হেল্প বক্স,
এখানে হেল্প বক্স থেকে সুইটেবল ভার্বগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এট দেখো তরুণ অ্যান্ড মোহন, এটা হবে আর গুড ফ্রেন্ডস, কারণ এখানে দুজন রয়েছে, প্লুরাল বোঝাচ্ছে, তার জন্য এখানে আর হয়েছে। বিএড দেখো দ্য রাইস ইজ সার্ভড অন এ প্লেট, এখানে ইজ হয়েছে। সিএট দেখো দ্য টিম ড্যাশ পারফর্মড ওয়েল, এটা হবে দ্য টিম হ্যাজ পারফর্মড ওয়েল, দলটি ভালো অভিনয় করেছে। ডিএট দেখো আই ড্যাশ গো টু ভিজিট মাই আন্ট দিস স্যাটারডে, এটা হবে আই উইল গো টু ভিজিট মাই আন্ট দিস স্যাটারডে, যেহেতু এটা এই শনিবারে যাবে বোঝাচ্ছে, মানে এখনও যাওয়া হয়নি বা যাচ্ছেও বোঝাচ্ছে না, তার জন্য এখানে হয়েছে আই উইল, যাবো বোঝাচ্ছে, তার জন্য এখানে হয়েছে আই উইল। ওকে, আই উইল গো টু ভিজিট মাই আন্ট দিস স্যাটারডে, এই শনিবারে আমি আমার কাকিমাকে দেখতে যাব। ওকে, চারটা দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে লিস্টে দেখো কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, সঠিক অ্যাডভার্বগুলো বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। এরটা আছে দেখো আই উইল সি ইউ ড্যাশ, এটা হবে আই উইল সি ইউ অ্যাগেন। বিয়েটা দেখো প্লিজ কাম, এটা হবে হিয়ার, প্লিজ কাম হিয়ার। সিএটা দেখো ইট ইজ এ ড্যাশ গুড মুভি, এটা হবে ইট ইজ এ ভেরি গুড মুভি। ডিএটা আছে দেখো দ্য লেম ডগ ওয়াক্স, এটা হবে স্লোলি, একটা খোড়া কুকুর ধীরে ধীরে হাঁটছে। ওকে, এরপর পাঁচেটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস শূন্যস্থানগুলিতে বসাও। এটা আছে দেখো হি ইজ স্পিকিং টু ড্যাশ ইউরোপিয়ান লেডি, এটা হবে হি ইজ স্পিকিং টু এ ইউরোপিয়ান লেডি, কারণ এখানে ইউরোপিয়ান উচ্চারণটা করতে গেলে কি হচ্ছে, কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশন হচ্ছে প্রথমে, তার জন্য এখানে হয়েছে এ। বিএড দেখো দ্য গার্ল ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, এটা হবে দ্য গার্ল ইজ অ্যান এম এ ইন ইংলিশ, কারণ এম এ উচ্চারণ করতে গেলে দেখো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে হয়েছে অ্যান। সিএট দেখো ড্যাশ টাইটানিক স্যাঙ্ক অন হার ভেরি ফার্স্ট জার্নি, টাইটানিক তার প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল, তাহলে এটা হবে দ্য টাইটানিক, কারণ এখানে টাইটানিকই একটাই ছিল, তার জন্য এখানে দা হয়েছে। ছয়টা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, সুইটেবল প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এটা দেখো আওয়ার স্কুল ব্রেকস অ্যাট 4 PM, এটা কি হবে, আওয়ার স্কুল ব্রেকস অ্যাট 4 PM, আমাদের স্কুল 4টার সময় ছুটি হয়। বিএটা দেখো দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড, এটা হবে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই আংটিটা সোনা দিয়ে তৈরি। সাথে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং, নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এর মিনিং ওয়ার্ডগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে এইটা আছে দেখো ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, তাহলে এটা হবে ভিলাভেট। বিএটা দেখো আনপ্লিজেন্ট মানে হচ্ছে অপ্রিয় বা খারাপ কথা, তাহলে এটা হবে নেস্টি। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট ইন্ডিয়ান স্পোর্টস পারসন, একটা প্যারাগ্রাফ লিখতে হবে কিসের সম্পর্কে, ইয়োর ফেভারিট তোমার প্রিয় ইন্ডিয়ান স্পোর্টস পারসন, ভারতীয় খেলোয়াড়ের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা দেওয়া আছে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।